আর এখানে এইভাবে ধরছে। ওর চাকরি ক্লোজ করলো, কয়দিন পরে আবার টাকা টুকা খাওয়াই আবার হয়ে গেল। তো এখন ওর ওর বিরুদ্ধে মামলা হইতে হবে। তো সাধারণ পাবলিকে পিটাইলে আপনাদের এখানে তো বসতেও দিতেন না। হ্যাঁ, এখন আমাদেরকে বসতে দিয়েছেন। হয়তো প্রথম আপনি আমাকে বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলো, যখন বাইরে থেকে টেলিফোন আসছে তখন আপনি আমার বলতেছেন তো ওইখানে গিয়ে বসো। তো এইভাবে হওয়া তো উচিত না আর কি। তুমি যদি না মারো রোল, এটা নিছো কেন, এটা নিছো কেন? তারপর পুলিশকে বলছো যে কি তুমি এখানে গেছো কেন? বলে তো আমি গেছি, আমার ইনফরমেশন ছিল ওইখানে এই গাড়িতে করে কিছু অবৈধ জিনিস আসতেছে। কে বলছে? বলে যে সেকেন্ড অফিসারকে ডিজিএফআই বলছে, ডিজিএফ সেকেন্ড অফিসার ইয়াকে আমাকে বলছে। তো পুলিশ বলতেছে সেকেন্ড অফিসার আমাকে না বলে তোমাকে বললো। আচ্ছা, তোমাকে যখন বলছো তুমি আমার সাথে কথা বলছো, বলে না। তো তুমি দ্রুত ওইখানে গেছো, ঠিক আছে। যাওয়ার পর তোমার ডিউটি কি? তোমাকে যখন বলছে কি এখানে অবৈধ জিনিস আসতেছে এই গাড়িতে, ঠিক আছে, তুমি ধরছো। ও নামছে, হ্যাঁ, নামার পর ওর পরিচয় দিচ্ছে, হয়তো দেয় নাই। এ বলতেছে আমি পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর পরিচয় করতেছেন আমারে এইভাবে ধরে গাড়িতে আবার ট্যাক্সিতে উঠাইতে চাইছি। তা আমি চিন্তা করছি আমাকে পুলিশের গাড়ি না যদি থানায় নিয়ে যায়, নাহলে আমার এইভাবে গাড়িতে করে ট্যাক্সিতে উঠাইতে চাচ্ছে কেন? তখন ও শিখলেছে, ও কী করে নেমে শিখলেছে, পাবলিক আর শিখেছে। পাবলিক আর শিখেছে, দেখতেছে দেখি বড়দের এটা তো নামবেই। সবাই যখন ঘেরাও করে ফেলছে তখন পুলিশে কী করেছে, ওদের গাড়িতে করে ওকে নিয়ে গেছে। ওই ডিবি যে পরিচয় দিচ্ছে ও এখানে রয়ে গেছে। তো পাবলিক ওকে ধরছে, তুমি কে? বলে তো আমি ডিবি এলে কার্ড দেখো। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তো কার্ড দেখাতে পারে না। ওরা কি করছে, ওইখান থেকে ধরে থানায় নিয়ে গেছে, উসি রুমে নিয়ে দিছে। এখন রাত্রে সব কিছু বলছে। ডিসি সাহেব বলতেছে যে তোমার চাকরি কত বছর? বলে যে 33 বছর। 33 বছর হইলে তোমার 33 বছর বয়সে তোমার কীভাবে ব্যাগ চেক করতে হয় সেটা জানো না? হ্যাঁ, তোমাকে বলছে ঠিক আছে ব্যাগ চেক করতে অবৈধ আছে, তো অবৈধ আছে, ঠিক আছে, তুমি ব্যাগ চেক করছো? বলে তো না। তুমি যেটা তোমাকে ইনফরমেশন দিচ্ছি সেইটা না করে ওর গায়ে হাত উঠাইছো কেন? হ্যাঁ, 5 দিয়ে মারছে 3 জনে মিলে। ওদের একটা কনস্টেবল ছিল, একটা কনস্টেবল করে নাই। ও বলছে তাকায় রয়েছে, ও কিছু করে নাই, কিন্তু ওকেও নাকি সাসপেন্ড করছে। তা আমি বললাম ভাই ও তো ইন্ডোসেন্ট, ও তো ডিস্টার্ব করে নাই, ওকে আপনি সাসপেন্ড করে লাভ কি? হ্যাঁ, কারামানি একটা কনস্টেবল ছিল, শফিক সাব ইন্সপেক্টর, আর ওই পাবলিক ওইটা পাবলিককে বলতেছে তুমি আনিছো কেন? তুমি 5 নিছো কেন? তুমি যদি না আমারও 5 নিছো কেন? তো এইগুলো বলার পর তো ওকে করছে, ঢুকেছে এই পাবলিক। ওইটাকে আমাদেরকে এজাহার দিতে বলছে, আমরা এজাহার দিছি। পাবলিক ওইটাকে করছে, এদের 3 জনকে সাসপেন্ড করছে। তা আমি বললাম যে 3 জনের মধ্যে একজন ইনোসেন্ট আঙ্কেল, ওর বিরুদ্ধে তো আমাদের অভিযোগ দিই নেই। তো ওনার বলতেছে না, এটা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন সবার বিরুদ্ধে হয় যারা ডিউটিতে থাকে, পরে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো এখন কথা হলো আমরা বলছি ওদের বিরুদ্ধে মামলা করতে হবে। তো বলছে যে আমরা মামলাও করব। এখন মামলা করে এদেরকে রিমান্ডে এনে ওকে কেন এই কাজ করলো, কী জন্য করলো, ওকে ট্যাক্সিতে উঠাইতে চাইলো কেন, পিটাইলো কেন, এগুলার আমরা চাইছি আর কি। আমার সাথে আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন সকালের দিকে কথা বলছে, রাত্রে তামিম এবং ইসরাফিল খসরু এরা কথা বলে ওসি সাহেবকে বলছে এটা অ্যাকশান নিতে হবে, না হলে আমরা উপর থেকে করবো। এই 5 দিয়ে পিটাইছে আর এখানে এইভাবে ধরছে। আমরা নিছি হসপিটালে, ট্রিটমেন্ট করাইছি। এই ট্রিটমেন্ট করে ওখান থেকে আসছে। ও দেখাইছে ওর পিঠে পিটাইছে, এখানে হাত এখানে পিটাইছে, এগুলো দেখাইছে। ওখানে করি গেঞ্জিগুলি দেখাইছে। ওর চাকরি ক্লোজ করলো, কয়দিন পর আবার টাকা টুকা খাওয়াই আবার হয়ে গেল। তো এখন ওর বিরুদ্ধে মামলা হইতে হবে। তো ওই কাজ কেন করলো, হাত উঠাইলো কেন? নাইমে তো বলছে ওইখানে যে আমার বিরুদ্ধে আমাকে যেভাবে পিটাইলো, সাধারণ পাবলিকে পিটাইলে আপনাদের এখানে তো বসতেও দিতেন না।
হ্যাঁ, এখন আমাদেরকে বসতে দিয়েছেন হয়তো। প্রথম আপনি আমাকে বলতেছেন যে চোখ নামাইয়া কথা বলো, যখন বাইরে থেকে টেলিফোন আসছে তখন আপনি আমার বলতেছেন যে ওইখানে গিয়ে বসো। তো এইভাবে হওয়া তো উচিত না আর কি। প্রথম আমি নাইমকে টেলিফোন করছি যে তুমি কোথায়, বলে যে আমি আসতেছি, ফ্লাইট ডিলে হয়েছে। বলে যে আব্বু ফ্লাইট ডিলে হয়েছে, আমি আসতেছি। তো ফ্লাইট ডিলে হয়েছে, আসতেছে, দেখি দিই এর 15-20 মিনিট পর আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, এভাবে চিকলেচ্ছেও, কিন্তু হেভি চিকলেচ্ছে। এই দুই চারবার কথা বলার পর সাথে সাথে ইয়াটা বন্ধ করে দিয়েছে, মোবাইল খোলা কিন্তু মোবাইল কথা বলতেছে না, আর ইয়া পারতেছে না। তখন আমি কি করছি, শার্টটা নিয়ে লুঙ্গি পরা থানায় গেলাম। থানা থেকে বলে যে কুলসিতে আসে, আমি আবার কুলসিতে গেছি। কুলসিতে ডিউটি অফিসারকে বলতেছি যে এই ব্যাপার, আমার ছেলে নাইম, ওকে কে এখানে আসছে, আমি নাইমের আব্বু, আমি সাবেক ওয়ার্ড কাউন্সিলর, এবং ও অনেকক্ষণ কথা বলতেছেন আমার সাথে। তারপর আমার পরিচয় দিলাম, আমি মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট এসে। তখন আমার বলে তো আপনি ওখানে গিয়ে বসেন। আমি বললাম তো আপনি বাসাটা সেইভাবে কেন, আপনার বাসাটা তো সুন্দর হওয়া উচিত। আপনার সাধারণ পাবলিকের সাথে যেই আচরণ করেন আপনি দেখতেছেন, আমার সাথেও এইভাবে ইয়া করতেছেন। ওরা শুনছে বাইরে থেকে যে ছেলেগুলা ওই ছেলেটাকে দৌড়ে নিয়ে গেছে, ওরা শুনছে। ওরা যখন সিগড়ি করছে তখন উচিত বাইরেই বলে তো আমার রুমে আসেন। রুমে গিয়ে দেখি যে নাইমের সাথে কথা বললো। নাইম বললো যে দেখেন, আমি আমার গাড়ি থেকে আমার থামাইতে বলছে, গাড়ি থামাইছি, আমি নামছি, দরজা খুলে নামার পর ইয়া করছে। এই নামার পর আবার আমি আমার পরিচয় দিলাম, আমার পাসপোর্ট ইয়া করলাম, ওগুলো শুনতেছে না। ও আমার গলা টিপি ধরে আবার ট্যাক্সিতে উঠাইতে চাইছে। পাবলিক যখন জমি গেছে, আমি তখন তাকে ঘুরে নিচে নামছি, পাবলিক চিনতে পারছে। পাবলিক যখন আমার ওকে ঘেরাও করছে, ও তখন থানার গাড়িতে করে আমাকে থানায় নিয়ে আসছে। ওই ছেলেটা যেটি ডিবি পরিচয় দিচ্ছে, ও কানে নাই। ওকে পাবলিক বলছে যে তুমি কে, বলো তো আমি ডিবি হলে কার্ড দেখাও। কার্ড যখন দেখেন ওরে থানায় নিয়ে গেছে। তো এখন বলছে যে ওকে গ্রেপ্তার করছে, এদেরকে সাসপেন্ড করছে। যে সাসপেন্ড কী করছে না করছে এগুলো তো পাবলিকলি আমাদেরকে বলছে, কিন্তু এগুলো তো ইয়া হওয়া উচিত, এবং এদের বিরুদ্ধে মামলা নেবে বলে বলছে। মামলাটা নিচে কিনা এগুলো আমরা দেখবো, কোয়ারি করে দেখব। এবং আমি মনে করি ওকে যে ট্যাক্সিতে উঠেতে চাইছে, তাইলে নিশ্চয়ই হাইজ্যাক করার উদ্দেশ্য ছিল, নাহলে একটা পাবলিক ছেলে, ও ডাবার ফাটের ছেলে, ওর নাকি ওই টাইপের ছেলে। তো এখন ওরা এই কাজ করছে, নিশ্চয়ই এটা একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য না থাকলে এদেরকে রিমান্ড আইনে এদেরকে এগুলো জিজ্ঞাসাবাদ করা উচিত প্রয়োজন মনে করি। না, ওইখানে করে নাই, ইয়াতে স্পটে করছে। স্পটে ওকে 5 দিয়ে পিটাইছে, 3 জনে মিলিয়ে, একজনে না। পাবলিকও ওই একটা ছিল যে ডিবি পরিচয় দিয়েছে, ও পিটাইছে, আরও 2 জন ছিল।